নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শিব তাণ্ডব স্তোত্র ইতিহাস, অর্থ এবং গভীর রহস্য নিয়ে কথা বলবো। ওম নমঃ শিবায়। তো নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় স্তোত্র শিব তাণ্ডব স্তোত্র নিয়ে। এটি শুধু একটি স্তোত্র নয়, এটি ভক্তি, শক্তি, সৃষ্টি, সংহার এবং মহাদেবের অসীম মহিমার এক অনন্য কাব্য। শিব তাণ্ডব স্তোত্রের উৎপত্তি আমরা জানব। প্রচলিত কাহিনী অনুযায়ী এই স্তোত্রের রচয়িতা হলেন লঙ্কার রাজা রাবণ। রাবণ ছিলেন পরম শিব ভক্ত। একবার তিনি নিজের শক্তির অহংকারে কৈলাস পর্বত তুলতে চেষ্টা করেন। এতে মহাদেব তার পায়ের আঙুলের সামান্য চাপে কৈলাসকে স্থির করে দেন। রাবণের হাত পর্বতের নিচে আটকে যায়। তখন রাবণ নিজের অহংকার ত্যাগ করে গভীর ভক্তি ভরে মহাদেবের স্তব গান করতে শুরু করেন। সেই ভক্তি থেকেই জন্ম নেয় শিব তাণ্ডব স্তোত্র। বলা হয় তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে মুক্তি দেন এবং আশীর্বাদ করেন। তাণ্ডবের অর্থ কি আমরা জানব। তাণ্ডব মানে শুধু ধ্বংসের নৃত্য নয়, এটি মহাদেবের চিরন্তন ছন্দের প্রতীক। মহাদেবের তাণ্ডব বোঝায় সৃষ্টি, পালন, সংহার, অজ্ঞান দূরীকরণ এবং নতুন জীবনের সূচনাকে। অর্থাৎ ধ্বংস কখনো শেষ নয়, তা নতুন সৃষ্টির পথও খুলে দেয়। স্তোত্রের মূল ভাব কি সেটা আমরা জানব। স্তোত্রের মূল ভাব, এই স্তোত্রে মহাদেবের জটা জুটে প্রবাহিত গঙ্গা, কপালের অগ্নি, গলায় বাস করা সাপ, চন্দ্র, ডমরুধ্বনি এবং তাণ্ডব নৃত্যের মহিমা কাব্যিক ভাষায় বর্ণিত হয়েছে। জটায় প্রবাহিত গঙ্গা বোঝায় পবিত্রতা ও জীবনের উৎস। মাথার অর্ধচন্দ্র সময়ের চক্র এবং মনের শীতলতার প্রতীককে বোঝায়। গলায় সাপ বোঝায় ভয়কে জয় করা এবং মৃত্যুর উপর নিয়ন্ত্রণ। ডমরুধ্বনি বোঝায় মহাবিশ্বের আদিধ্বনি বা সৃষ্টির সূচনার প্রতীক। আর তৃতীয় নয়ন বোঝায় জ্ঞান, সত্য এবং অজ্ঞানতার বিনাশকে নির্দেশ করছে। শিবের তাণ্ডব আমাদের কি শিক্ষা দেয়? জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যু সবই পরিবর্তনের অংশ। যেমন তাণ্ডবের পরে নতুন সৃষ্টি হয়, তেমনি জীবনের প্রতিটি কঠিন সময়ের পর নতুন সম্ভাবনা জন্ম নেয়। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, কিন্তু ভক্তি ও বিনয় ঈশ্বরের কৃপা লাভের পথ খুলে দেয়। শিব তাণ্ডব স্তোত্র পাঠের উপকারিতা কি? প্রচলিত হিন্দু বিশ্বাস অনুযায়ী অনেক ভক্তের বিশ্বাস, নিয়মিত ভক্তিভরে এই স্তোত্র পাঠ করলে মন একাগ্র হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, ভয় ও মানসিক অস্থিরতা কমে, শিবের প্রতি ভক্তি গভীর হয়, আধ্যাত্মিক চর্চায় মনোযোগ বাড়ে। এগুলো ধর্মীয় বিশ্বাসের অংশ। ব্যক্তিভেদে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আধুনিক জীবনে এর প্রাসঙ্গিকতা কি? আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় উদ্বেগ, চাপ এবং অনিশ্চয়তার মধ্যে থাকি। শিব তাণ্ডব আমাদের শেখায় পরিবর্তনকে গ্রহণ করতে, অহংকার ত্যাগ করতে, ধৈর্য রাখতে এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে। সবশেষে বলি, শিব তাণ্ডব স্তোত্র কেবল একটি স্তব নয়, এটি শক্তি, ভক্তি, জ্ঞান এবং জীবনের গভীর দর্শনের এক অনন্য প্রকাশ। মহাদেব আমাদের শেখান ধ্বংস কখনো চূড়ান্ত নয়, প্রতিটা সমাপ্তির মধ্যেই লুকিয়ে থাকে নতুন সূচনার সম্ভাবনা। আসুন আমরা ভক্তি ভরে বলি ওং নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান শিবের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। হর হর মহাদেব।